নকশা যেরকমই হোক না কেন তালের সকল পিঠা তৈরি করার প্রসেসটা কিন্তু একই রকম। মিডিয়াম সাইজের একটা বাটিতে 1 কাপ পরিমাণ তালের রস একটা প্যানে ঢেলে ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ চিনি, অর্ধেক চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। ভালোভাবে নেড়ে বেশি করে নারকেল কুচি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে যা দিতে হবে তা হলো চালের গুঁড়ি। চালের গুঁড়া দিয়ে দিলাম 2 কাপ মতো। এখানে 2 কাপ চালের গুঁড়ার সাথে অর্ধেক কাপ ময়দা দিতে হবে। এই পরিমাপগুলো ঠিক থাকলে আপনার পিঠা একদম পারফেক্ট হবে। মিশিয়ে নিয়ে তারপর গরুর দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডোটা যদি খুব সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার আবারও হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে পিঠা তৈরি করার আগে হাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে লম্বা লম্বি করে একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর একটা ফ্রাইং স্ট্যান্ডারের সাহায্যে একটা সুন্দর একটা বাস দিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। ডোটা 2 হাতের মাঝখানে নিয়ে লম্বা লম্বি শেপ দেওয়ার পর ফ্রাইং স্ট্যান্ডারে একটা সুন্দর ছাপ বসিয়ে দিন। আপনারাও চাইলে বাসায় এইভাবে তালের পিঠা তৈরি করে দেখতে পারেন। বাকি ডো গুলো দিয়েও আমি একইভাবে পিঠার বাসটা তৈরি করে নিচ্ছি। এটা একেবারে ইউনিক একটা ডিজাইন, আপনারা চাইলে এটা এভাবে তৈরি করে নিতে পারেন। এর জন্য অবশ্যই ডোটা খুব ভালোভাবে আগে ময়ান করতে হয়েছে। ডোটা পারফেক্ট হওয়ার কারণে এত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পেরেছি। এবার হাঁড়িতে পানি বসিয়ে করতে দিয়েছে আর একটা ছাঁকনিতে ভালোভাবে তেল মিশিয়ে নিচ্ছি যাতে এর উপরে পিঠাগুলো দিলে সেগুলো আর লেগে না যায়। এবার পিঠাগুলো ভাপে হওয়ার জন্য সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে, এতে পিঠা তৈরি।